প্রতিটা মায়ের মনই মনে হয় আমার মতো, সন্তানের যদি কোনো আবদার পূরণ করতে না পারি তাহলে ভিতরে ভিতরে খারাপ লাগা কাজ করে। আগে ব্যাপারটা বুঝতাম না, এখন খুব ভালোভাবেই বুঝি। আসসালামু আলাইকুম, আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। কিছু বিরিয়ানি ছিল আগের দিনে, সেটাই খেলাম। কয়েকদিন ধরে আমার ছেলেটা বলছিল যে কেক খেতে, কিন্তু আমার সময় হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু নাস্তার ঝামেলা ছিল না, তাই সকাল সকাল কেকটা বানাতে বসে গেলাম। প্রথমেই আমি কেকে সবগুলো উপকরণ মেপে তারপর চেলে রেখেছিলাম। চেলে নিলে কেকটা অনেক সফট হয়, তাই একটু চেলে নিয়েছিলাম 2-3 বার। তারপর এই যে মোল্ডটাতে অয়েল ব্রাশ করছিলাম। তারপর মোল্ডের মাপ অনুযায়ী একটা পেপার কেটে নিয়েছিলাম। আমার কাছে কেকের পেপার ছিল না, তাই একটা পেজ কেটে তারপর বসিয়ে দিলাম। এদিক দিয়ে আমি ডিমটাও বিট করে নিচ্ছিলাম। তো কেকটা রেডি করে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর রান্নার আয়োজনে চলে গেলাম। যেহেতু রান্নাটা শেষ করে কেকটাতে আবার ক্রিম লাগাতে হবে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। আজকে ভাবলাম পাঙ্গাস মাছ রান্না করব আর বেগুন ভাজি করব। আর পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের একটা মাছ। অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে চায় না, গন্ধ লাগে, তারা আমার ভিডিওটা স্কিপ করবেন। যাদের ভাল লাগে পাঙ্গাস মাছ তারাই পাঙ্গাস মাছ রান্নাটা দেখবেন। কথা বলতে বলতে আমি বেগুন আর মাছটা মেখে নিয়েছি। এদিক দিয়ে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে ইলেকট্রিক চুলার মধ্যে আমি কেকটা বসিয়েছি। এই তো আরেকটা চুলায় পাঙ্গাস মাছ ভাজি বসিয়ে দিয়েছি। এখন রান্নাটাও বসিয়ে দিব। পাঙ্গাস মাছ রান্নাটা মনে হয় সবাই জানে, তাও আমি যেভাবে রান্না করি ওইভাবে একটু দেখাচ্ছিলাম। পাঙ্গাস মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। তাছাড়া আমার নানুরও খুব পছন্দ, উনি পাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছই খায় না। দিক দিয়ে আরেকটা চুলে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। রান্নার মাঝখানে আমার মনে হলো একটু ডাল হলে ভালো হয়, তাই একটু ডাল রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে মাছটা নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। শেষ করতে করতে আমার ক্ষুধাই লেগে গিয়েছিল, তাই আমি খেতে বসে গিয়েছিলাম। আর পছন্দের কিছু রান্না হলে মনে হয় খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে, তাই আর দেরি না করে খেতে বসে গিয়েছিলাম। পেজটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন। এই তো বিকাল হয়ে গিয়েছে, একটু জানালার পাশে দাঁড়াচ্ছিলাম। প্রতিদিন কেন বিকালে আমি জানালার পাশে দাঁড়াই, একটু সাউন্ডটা শুনেন, ন্যাচারাল একটা সাউন্ড। ন্যাচারাল সাউন্ডগুলো গ্রামে ছাড়া কোথাও মনে হয় না তেমন একটা শোনা যায়, তাই একটু সময় পেলেই আমি জানালার পাশে দাঁড়াই। এই তো কথা বলতে বলতে ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। বলতে বলতে তো কেকের প্রথম লেয়ারটা কমপ্লিটই করে ফেলেছি। এখন দ্বিতীয় লেয়ারটার উপরে ক্রিম দিয়ে তারপর কেকটা বসিয়ে দিয়েছি। এখন সুগার সিরাপ দিচ্ছি যাতে কেকটা একটু সফট হয়। সুগার সিরাপ দিলে কেকটা সফট থাকে, যারা কেক বানায় তারা তো জানেই, আর যারা জানে না তাদের জন্যই বলে দিলাম। কেক তৈরি পুরো প্রসেসের মধ্যে আমার থেকে সবচেয়ে সহজ মনে হয় ক্রিমটা লাগানো, তাই সুন্দর করে ক্রিমটা লাগাচ্ছিলাম। এই তো আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। দেখেছেন কেকটা পেয়ে আমার ছেলেটা কত খুশি। সারাদিনের কষ্ট আমি এক নিমিষেই ভুলে গিয়েছি, তার খুশিটা দেখে বাবা মা মনে হয় এমনই হয়। এই তো সে খুব মজা করে খেয়েছে এবং সে লাস্টে ব্রাশ করছিল। বাচ্চাদেরকে সবসময় খাওয়ার পর ব্রাশে অভ্যাস করা উচিত। আজকে ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।